আপনারা শুনছেন ভয়েস অফ নাভেদ। মজার সব গল্প উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। না করলেও শুনতে পারবেন, কিন্তু সাবস্ক্রাইব করলে আমার জন্য একটু ভালো হয়, এই আর কি। মিমি এই গরমেও কাঁথাটা আরও ভালোভাবে জড়িয়ে নিল। সে কি করবে বুঝতে পারছে না। আব্বু আম্মু ঘুমাচ্ছে, তাদেরকে ডেকে ঘুম ভাঙানোর কোনো মানে হয় না। এদিকে এই অবস্থায় মিমি ঘুমাতেও পারছে না। এই তো আবার হচ্ছে আওয়াজ, ঠিক মিমির খাটের নিচ থেকেই। তাদের বাসায় তো ইঁদুর নেই, তাহলে আওয়াজ করছে কিসে? এটা নিশ্চিত ভূতের কাজ। মিমি কখনো ভূত না দেখলেও ভূতের অনেক কাহিনী শুনেছে। ভূতকে একবার ধরতে পারলে কেমন হবে? মিমি শুয়ে শুয়ে একটা বুদ্ধি বের করল। সে ভয় পাবে না, ভয় তো পায় বোকারা। সে নেমে গিয়ে লাইট জ্বালালো। খেলনার ঝুড়ি থেকে কাঠের ব্যাটটা হাতে নিয়ে সাহস করে খাটের নিচে তাকালো। ভূতের বাচ্চাকে পিটিয়ে চ্যাপ্টা করে দিবে একেবারে। কিন্তু কই, ভূত কোথায়? খাটের নিচে এক ইঁদুর ছানা। মিমি ভূত দেখলেও এত অবাক হতো না। ইঁদুর এলো কোথা থেকে? আর ইঁদুর এমন আওয়াজই করল কিভাবে? মিমিকে দেখেই ইঁদুর দৌড়ে পালালো। মিমি নিজের মনে হাসল। আব্বু আম্মু তো ঠিকই বলে, ভূত আবার কি জিনিস? মিমি নিশ্চিন্তে ঘুমাতে গেল। গভীর জঙ্গলে ভূতেদের সভা বসেছে। ভূতেদের সর্দার গিবা প্রতিদিন সভায় সব ভূতেদের থেকে হাজির আনে। ভূতেরা একজন একজন করে বলছে কে কিভাবে বাচ্চাদের ভয় দেখিয়েছে। একজন বলছে আর বাকি সবাই হেসে কুটি কুটি। কে কার আগে বলবে এ নিয়ে রীতিমতো এক প্রতিযোগিতা চলছে। শুধু চুপ করে এক কোনায় ভীত মুখে বসে আছে টোটো। ভূতেরা বাচ্চাদের ভয় দেখায়, কিন্তু ভূতকে কে ভয় দেখাতে পারে যে টোটো ভয় পেয়ে আছে? সবার বলা শেষ হলে টোটোকে গিবা বলল, টোটো আজকে এত চুপচাপ কেন? তুমি নিশ্চয়ই আজকে অনেক বেশি ভয় দেখাতে পেরেছ, তাই চুপ করে বসে আছো যাতে সবার শেষে বলে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। সবাই হাততালি দিয়ে উঠল। টোটো কাচুমাচু মুখে বলল, মহান গিবা, আমায় ক্ষমা করবেন, আজ আমি বিফল হয়েছি। গিবা প্রথমে ঠিক বুঝল না, ভয় দেখানোতে বিফল হওয়ার কি আছে? বাচ্চাদের তো কাজই শুধু শুধু ভয় পাওয়া। গিবা বলল, তুমি পরিষ্কার করে বলো টোটো, তোমার কথা আমি বুঝতে পারছি না। টোটো আবার বলতে শুরু করল, মিমি নামের ছোট্ট এক মেয়েকে ভয় দেখাতে গিয়েছিলাম। ওর খাটের নিচে বসে আওয়াজ করছিলাম। সে প্রথমে ভয় পেলেও পরে ব্যাট নিয়ে আমাকে মারতে আসে। আমি উপায় বুদ্ধি না পেয়ে ইঁদুর সেজে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি। গিবা অবাক হয়ে গেল। কি শুনছে সে? সে তার এই জীবনে কখনো বাচ্চাদের এত সাহসের কথা শুনেনি। অন্য ভূতেরাও ভয় পেয়ে গেল। বাচ্চারা কি তাহলে এখন বুদ্ধিমান হয়ে যাচ্ছে নাকি? গিবা বলল, এমন কথা আমি কখনো শুনিনি, কিন্তু সব শুনে আমার মনে হচ্ছে আমাদের উচিত সতর্ক থাকা। ভূতেরা, তোমরা এখন থেকে সাহসী বাচ্চাদের আশপাশেও যাবে না। যারা ভয় পায় তাদেরকেই শুধু ভয় দেখাবে। তোমার যা করার তুমি করেছ টোটো। আমরা বাচ্চাদের ভয় দেখাই, কেউ সাহসী হয়ে গেলে তাকে ভয় পাই। এখন দেখা যায় সাহসী বাচ্চাও আছে। আমি আবারও বলছি, তোমরা এখন থেকে সাবধান থাকবে ভূতেরা আমার। সব ভূতেরা ভয়ে ভয়ে সভা ত্যাগ করল। বাচ্চারা এভাবে সাহসী হয়ে গেলে তারা ভয় দেখাবে কাকে?